আর কয়েক ঘন্টা অপেক্ষা, তারপর উত্তর কলকাতায় বহু চর্চিত লোকসভা নির্বাচন। সেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে সমস্ত রাজনৈতিক দল শেষ মুহূর্তের প্রস্তুতি তারা সেরে ফেলেছেন। তৃণমূল কংগ্রেসের কাছে এই আসনটি ধরে রাখা এবারে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এবারে নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন উত্তর কলকাতার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব তাপস রায়। সেই আসনটি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গাতেই কিন্তু রাত পোয়ালে যেভাবে বৃষ্টি ভিজে উত্তর কলকাতা শান্ত হয়েছে, আগামীকাল এই শান্ত পরিবেশে উত্তাপহীন নির্বাচন হবে কিনা তার দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। আমাদের ইন্ডোর স্টেডিয়াম থেকে একটু ছোট্ট প্রতিবেদন আপনারা শুনুন, তারপরে আমরা উত্তর কলকাতার রাজনৈতিক পরিবেশ নিয়ে আলোচনা করব। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাত পোয়ালে উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রের নির্বাচন। এখানে 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তাপস রায়ের। অন্যদিকে তৃতীয় শক্তি হিসেবে বাম কংগ্রেস জোটের প্রার্থী রয়েছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। এই জায়গাটি এবারে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কারণ সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা তাপস রায়। তিনি বর্তমানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে উত্তর কলকাতা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই কেন্দ্রে প্রায় 15.5 লক্ষ ভোটার রয়েছে, তার মধ্যে 8 লক্ষ পুরুষ এবং 7 লক্ষ মহিলা ভোটার রয়েছে এবং থার্ড জেন্ডারও কিন্তু 41 জন ভোটার রয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের শক্তি হচ্ছে রাজনৈতিক সংগঠন। এছাড়াও সুদীপ বন্দ্যোপাধ্যায় এর আগে 9 বার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। এবারে তিনি জয়লাভ করলে 10 বার সাংসদ হিসেবে নির্বাচিত হবেন। কিন্তু তাপস রায়ের স্বচ্ছ ভাবমূর্তি কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে একটা মূল ইস্যু, সেটাকে নিয়েই কিন্তু তারা লোকসভা নির্বাচনে প্রচারে যাচ্ছেন এবং সেই মতোই কিন্তু কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার হয়ে রোড শো করেছিলেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আসনটিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন, কারণ তার কাছে এটি একটি অ্যাসিড টেস্টের মতো, কারণ তিনি সেখানে প্রায় 5টি জনসভা এবং রোড শো করেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই উত্তর কলকাতার কোনো রাজনৈতিক প্রচার করেননি। সেই দিক থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বহুদিনের সহকর্মী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য প্রাণপণ চেষ্টা করছেন। সেই জায়গাতে এই যে বৃষ্টি স্নাত উত্তর কলকাতাতে আগামীকালের ভোট কিভাবে হবে, নির্ঝঞ্ঝাট নির্বাচন হবে নাকি উত্তেজনার মধ্য দিয়ে উত্তাপযুক্ত নির্বাচন হবে, সেটাই কিন্তু নতুন করে চ্যালেঞ্জ পুলিশ এবং রাজনৈতিক দলগুলির কাছে। আপনারা আমার উত্তর কলকাতার প্রতিবেদনটা শুনলেন। এই কেন্দ্রের নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে অত্যন্ত শক্ত জায়গা, কিন্তু তিনি নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে বেশ কিছু প্রশ্ন উঠেছিল। কুণাল ঘোষ প্রশ্ন তুলেছিলেন, বেশ কয়েকজন বিধায়কও কিন্তু প্রশ্ন তুলেছিলেন যাতে একজন নতুন প্রার্থীকে দেয়া হয়, কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরনো সহকর্মী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা করেছেন। যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে শক্ত চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী তাপস রায়। তিনি রাজনৈতিকভাবে অত্যন্ত পরিচিত কিন্তু এই উত্তর কলকাতায়। তিনি তৃণমূল কংগ্রেসে থাকার সময় এখানে জেলা সভাপতি ছিলেন, সমস্ত বিধায়কদের সঙ্গে তার সম্পর্ক ভালো এবং উত্তর কলকাতায় যে 60টি ওয়ার্ড রয়েছে 60টি ওয়ার্ডের সমস্ত জায়গায় কিন্তু অত্যন্ত পরিচিত তাপস রায়ের কাছে। সেই জায়গাতে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েই কিন্তু তিনি টিকিটটি নিয়ে এসেছেন এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বড় রাজনৈতিক চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। এই কেন্দ্রের ফলাফল কী হবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী 4 জুন পর্যন্ত। যদি আমার এই প্রতিবেদনটি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। নমস্কার।